হামজা চৌধুরী যদি আজকে বাংলাদেশের দলে না খেলতো তাহলে ফুটবলে 2-0 বাংলাদেশ হারতো। ম্যাচের রেজাল্ট সেটাই বলছে, 2-2 ড্র। হামজা চৌধুরী 2 গোল দিয়েছে। হামজা চৌধুরী বাদ দিলে বাকি বাংলাদেশের গোটা দল নেপাল থেকেও খারাপ খেলেছে। বিষয় হলো যে নেপালের কাছে এই ড্র একরকম বাংলাদেশের হার না, মানে বাংলাদেশ 2-1 এগিয়ে থেকে শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচ ড্র করালো। বাংলাদেশই ড্র করিয়েছে, নেপাল কত ভালো খেলেনি। বাংলাদেশ যদি একটু ডিফেন্স ভালো করতো বা গোলকিপার যদি একটু ভালো করতে পারতো তাহলে হয়তো রেজাল্ট বাংলাদেশের পক্ষে আসতো। বাংলাদেশ দলটা ভালো, নতুন নতুন প্লেয়ার আসছে, আজকে কিউবা মিচেলের ডেবিউ হয়েছে, মানে সব কিছু ঠিক থাকলেও রেজাল্ট কেন বাংলাদেশের পক্ষে যাচ্ছে না। আর বাংলাদেশি ফুটবল ফ্যান, ফুটবল প্রেমীরা যদি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তাদের প্ল্যানিংয়ের ওপর প্রশ্ন ওঠায় তাহলে এটা স্বাভাবিক। এত ভালোবাসছে ফুটবলকে কিন্তু তারপরেও বাংলাদেশ রেজাল্ট পাচ্ছে না। হামজা চৌধুরী আজকে নেপালকে 2টি গোল দিয়েছে একাই, তারপরেও বাংলাদেশ ম্যাচ জিততে পারেনি। ম্যাচ 2-2 ড্র। এই ম্যাচ কোনোভাবেই বাংলাদেশ ড্র করাতে পারে না। জেতা ম্যাচ, বাংলাদেশের জেতা ম্যাচ যেভাবে বাংলাদেশ হারলো, তারপরে এই দলটাকে নিয়ে যদি কেউ সমালোচনা করে, প্ল্যানিং নিয়ে সমালোচনা করে, কোচিং প্যানেল কোচকে নিয়ে সমালোচনা করে, মানে সামিত সোম নামছে সেকেন্ড হাফের পর, কিউবা মিচেলকে আজকে ডেবিউ করানো হয়েছে কিন্তু কখন নেমেছে আপনারা দেখেন। বিষয় হলো যে হামজা চৌধুরী তারা 2টি গোল করেছে। প্রথম গোলটা তো এক কথায় অসাধারণ, যেটা নিয়ে এখন সবাই প্রশংসায় মেতেছে। কেউ বলছে রোনাল্ডো শট, কেউ বলছে বাইসাইকেল শট, আমি তো বলবো ভাই ডিগবাজি শট। এইরকম শট সচরাচর মারে না। রোনাল্ডো মেরেছিল, আবার আমরা হামজা চৌধুরীকে দেখলাম মারতে। অসাধারণ গোল। এই গোল ঠেকানোর ক্ষমতা কারো নেই। তো 1-0 পিছিয়ে থাকা বাংলাদেশ সেই দলটাকে সমতায় আনলো হামজা চৌধুরী। তারপরে আবার হামজা চৌধুরীর হাতেই 2-1 পিছিয়ে গেল নেপাল। মনে হচ্ছিল এই ম্যাচ বাংলাদেশ জিতবে, কিন্তু এই শেষের দিকে এক্সট্রা টাইমে 2 মিনিট আগে কি করে গোল খায়। সব দোষ এখন চলে গেছে গোলকিপার মিতুল মার্মার উপরে। দেখেন গোলকিপারের কাজই হচ্ছে গোল সেভ করা, গোলরক্ষক নামই তো আছে, কিন্তু তারপরেও গোল হয়। বিশ্বের বড় বড় গোলকিপার তারাও গোল খায়, তারাও গোল সেভ করতে অসমর্থ হয়, ভুলও হয় এবং এমন কিছু গোল সেভ করা যায় না। কিন্তু ডিফেন্স সিস্টেমটা কেমন ছিল, এই ম্যাচ জেতা সেই ম্যাচ ড্র করা। যদি হারতো তাহলে কী হতো? যদি মনে করেন 2-2 ড্র থাকতো, সেই সময় লাস্ট মিনিটে গোল খেলে বাংলাদেশ ম্যাচ হারতো। তো বিষয় হলো যে বাংলাদেশ ফুটবল দল ভালো করছে কিন্তু রেজাল্ট পাচ্ছে না। রেজাল্ট যদি হতো, বাংলাদেশ আজকে নেপালকে 3-1 হারাতো বা 2-1 হারালেও চলতো, কিন্তু জিততে পারলো না। যাই হোক বন্ধুগণ, আপনাদের মতামত জানাবেন। এই জন্য বললাম ভাগ্য করে হামজা চৌধুরীকে পেয়েছে বাংলাদেশ ফুটবল দল, কারণ হামজা চৌধুরী একাই খেলেছে আজকে, বাকি কারো সেই রকম এফোর্ট আমরা দেখিনি। তবে হ্যাঁ, খেলাটা আরও ভালো হতে পারতো, কারণ নেপালের মতো দলকে বাংলাদেশ হারাতে পারে আর হারানো উচিত ছিল। এত বড় বড় ফুটবলার যখন আছে বাংলাদেশের দলে, রেজাল্ট আসা উচিত ছিল বাংলাদেশের পক্ষে, যেটা হয়নি। বাকি আপনাদের মতামত জানাবেন। বাংলাদেশের ফুটবল একদিনে তো পরিবর্তন আসবে না, সময় সময় পরিবর্তন আসবে, কিন্তু হামজা চৌধুরীকে ভাই স্যালুট, দুর্দান্ত গোল করেছে। আমি বারবার রিপ্লাই দেখছি যে হামজা চৌধুরীর গোলটা কীভাবে করেছে, এক কথায় চোখ ফেরানো যাচ্ছে না। বাংলাদেশের জেতা ম্যাচ ছিল, আমি আবারও বলবো। এই জন্যই হয়তো বাংলাদেশের ফুটবল প্রেমীরা বাংলাদেশের ফুটবল ম্যানেজমেন্টকে নিয়ে, তাদের কোচকে নিয়ে, তাদের প্ল্যানিংকে নিয়ে সমালোচনা করছে, কারণ এই ম্যাচ ড্র হওয়ার না, হাতের মুঠোর ম্যাচ, 2-1 এগিয়ে থাকা ম্যাচ, শেষ মিনিটে বাংলাদেশ বারবার কেন গোল খাচ্ছে, ম্যাচ জিততে পারছে না। ভালো থাকবেন, ধন্যবাদ।